ফাইনালের টাইমের ব্লগটি শেয়ার করব। ওই টাইমটা ছিল ডিসেম্বর মাস, অবভিয়াসলি ফেক ঠান্ডা পান্ডা পড়ছিল, তাই জোর করে আর কি একটু শীতের কাপড় পরা। আর বসুন্ধরাতে অত শীত নাই, তো ওই দিন একটু শীত পড়ছিল। আর আমার ওই দিন একটা ফালতু এক্সাম ছিল, আমি উল্টা পাল্টা লিখছি। ক্যান ইউ ইমাজিন, কেউ মাইক্রো প্রসেসর নিয়ে বানায় লিখে, আমি কয়েকটা টপিক একসাথে লিখে আসছি বিকজ আমার কোয়েশ্চেন কমন পড়ে নাই। আমি বেসিক্যালি খাতা ফাঁকা রেখে আসি না, মানে একটা টপিক কোনো আইডিয়া নাই, স্টিল ভুগি যুগিয়ে আশেপাশে যা আছে ওগুলো লিখে দিয়ে আসতাম। আর এই যে সূর্য পড়ার সময় নাচতেছে, এই ভুগি যুগির থেকে একটা কথা মনে পড়লো, আমি স্কুল লাইফে কি করতাম। স্কুল লাইফে হয়তো আমি এতগুলা হাদিস আরবিতে শিখে গিয়েছি, রিলেটেড টপিক আসে নাই, তখন আমি আগের হাদিসের সাথে এইটা মিলে ভুল লিখতাম না, বাট অন্য চ্যাপ্টারেরটা লিখে আসতাম। ওয়েল, যাই হোক, তো অলরেডি 2টা এক্সাম শেষ, এই দিন ছিল লাস্ট এক্সাম। আর এই তো সূচু আমার সাথে ছিল। এখন এই ভ্লগগুলো দেখলে একটু ভালোই লাগে, কারণ এখন তো সূচু আমার সাথে যায়ও না, একদম উইকলি দেখা হয়। ও যখন ভার্সিটিতে ঘুরতে যায়, ফ্রেন্ডদের সাথে দেখা করতে যায়, এই জন্য ও যেদিন যেদিন যায় আমি ওই দিনের সারাদিনের ভ্লগটা করে রাখি। সো আমি এখন আমার ফাইনালের স্ক্রিপ্ট চেক করতে যাচ্ছিলাম স্যারের অফিস রুমে। তো আমাদের ভার্সিটি কিন্তু অনেক সুন্দর, মাশাআল্লাহ, তোমরা দেখতে পাচ্ছ। তো আমি যে স্ক্রিপ্টটা চেক করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে মেশিন লার্নিংয়ের উপর। করছি মোটামুটি, আই ওয়াজ স্যাটিসফাইড যে আমি অ্যান্সার করতে পেরেছিলাম বিকজ কোয়েশ্চেন ওয়াজ টু টাফ। যাই হোক, এরপর গরিবরা এসে পড়লো ফুচকা খাইতে। তো তারা টাকা জোগাড় করছিল, এর থেকে 10 টাকা জোগাড়, ওর থেকে 10 টাকা। আমরা না অলওয়েজ ভাগাভাগি করে খাই, এমন ভাগাভাগি করে খাইলে আমার অখাদ্যও অনেক বেশি সুস্বাদু লাগে। আর বিল পে করার সময় আমি অলওয়েজ সূচর দিকে তাকায় থাকি, বিকজ আমার যত সয় সম্পত্তি আছে, যত টাকা পয়সা, যত সেভিংস, সব সূচর কাছে, বিকজ আমার মনে থাকে না কেউ কোনো টাকা দিলে। সো আমি কোনো বিল পে করতে পারবো না, আমার কাছে যদি 5 লাখও থাকে সব সূচো দিবে, আমার ব্যাগ থেকে 1 টাকাও বের হবে না। এটা নিয়ে অলওয়েজ সূচো আমাকে খোটা দেয়। অ্যাকচুয়ালি খোটা দেওয়ার কিছুই নাই ভাই, আমার কাছে টাকা নাই, ভাগো সূচো। সূচো ইজ এ রেসপন্সিবল গার্ল, আর আমি এত ক্লামজি মেয়েরা জীবনও বিল পে করে না। সো সূচো, তুমি একলা বিল পে করবা। এরপর আসলে আমাদের একটু 4 টাইম চা না হইলেই নয়। আড্ডার মাঝখানে চা হইলেও আমার তো এখন মাঝে মধ্যে মনে হয় আমি এই দিনগুলো দেখলে যে কি মিস করব। আর ওই গানটা গাইতে থাকবো, কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই, কারণ আমরা অনেক আড্ডা দিছি, কফি খাইছি। আর সূচু এখানে যে কাহিনীটা বলছিল সেটা হচ্ছে, সূচু আমাকে মারতে যে নিজে হাত কেটে ফেলছে, কি একটা অবস্থা। একদমই ও হচ্ছে গিয়ে মারামারি করে, বাট জিততে কাকে হবে, এই রোচুকেই জিততে হবে। আমি আবার না জিতলে আমার আবার রাগ কমে না, মানে আমার হচ্ছে অল্পতে রাগ উঠে না, বাট একবার রাগ উঠলে অনেক রাগ উঠে। আর তখন যদি সেটা আমি সূচককে না মাইরা রাগ কমাইতে পারি, তখন আমার সারাদিনও মেজাজ খিটখিটা থাকে। সো সব মারামারি করার টাইমে সূচই অনেক বেশি মাইর খায়, আর সূচ পৃথিবীতে আসছি আমার মাইর খাওয়ার জন্য। সো আমরা এতে মাইন্ড করব না। তো দর্শক আমাকে মারতেছে একদম, দে একটা কিউট করে ছবি তুললাম। এগুলা খেয়ে একটু এনার্জি গেইন করে দেন আমাকে। হয় না বলে পেঁয়াজ খাইতে, খাওয়া দাওয়া পুরাই ঢং ছিল, বিকজ আমি পেঁয়াজও খাই নাই। যাই হোক, এনার্জি গেইন করে এসে আমরা একটু ভিডিও করলাম, উই লুকড প্রিটি। যাই হোক, ওই দিন অনেক বেশি বাতাস ছিল। আর আজকের ভিডিওটা এ পর্যন্তই। হোপ ইউ গাইজ লাভ ইট। আর অন্য ভিডিওতে দেখা হবে। বাসায় এসে আমাকে অবভিয়াসলি ভাত খাইতে হবে। আচ্ছা, বাই বাই, আবার দেখা হবে।